রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র শিরোইল বাস টার্মিনাল মোড়। একদিকে রাজশাহী রেলওয়ে স্টেশন, অন্যদিকে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলোর টিকিট কাউন্টার। ভোর থেকে মাঝরাত পর্যন্ত হাজারো যাত্রীর পদচারণায় মুখর থাকে এই পথ। টার্মিনাল থেকে ত্রিমুখী রাস্তা দখলে রাখা সারি সারি বাস, সেই সাথে যত্রতত্র গাড়ি থামিয়ে ওঠানো হয় যাত্রী। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। ওই নদাপাড়া বাস স্ট্যান্ডে যদি নেওয়া স্থানান্তর করা হয় তাহলে নগরবাসীর জন্য সুবিধা হবে। যে কোনো একটা বড় গাড়ি যদি ঢুকে গোটা জ্যাম লেগে যায়। তবে টার্মিনালে জায়গা সংকট সহ নানাবিধ অজুহাত সড়ক পরিবহন মালিক শ্রমিকদের। বাস টার্মিনালটি স্থানান্তর না করে সংস্কারের দাবি তাদের। জীবনে নিরাপত্তাহীন রাস্তা এটা একটা, মানে যে কোনো ছিনতাই, চুরি, বিভিন্ন সমস্যা লেগেই থাকে। যাত্রীরা আমাদের ভাড়া দিতে চায় না, বুদ্ধিতায় কিন্তু আমরা রাস্তার এপার থেকে গাড়িগুলো ছাড়ি। নগরীর উপকণ্ঠ নওদাপাড়ায় ৭.৪ একর জায়গায় নির্মিত বাস টার্মিনালটি পুরোপুরি চালু হয়নি। পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে টিকিট কাউন্টার, যাত্রীদের বসার স্থান সহ অন্যান্য অবকাঠামো। এছাড়া সংস্কারের অভাবে যাত্রী সেবায় যা হয়ে উঠেছে অনিরাপদ। দেখতে পাচ্ছেন কি অবস্থা গাড়িগুলোর আমাদের, টার্মিনালের কোন দেখছেন না, গাড়িগুলো খুঁজছি তাও একটা জায়গাও ঠিক নেই। গাড়িগুলো বের করতে লেগে আমাদের গাড়ির অনেক ক্ষতি হয়। বর্ষার সময় এখানে পানি জমে থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। পরিবহন খাতকে সুশৃঙ্খল করতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পর্যাপ্ত জায়গা বরাদ্দ সহ সব পক্ষের সমন্বয়ে প্রশাসনের সহযোগিতা চান পরিবহন নেতারা। পুলিশ কমিশনার মহোদয় নিজে ওখানে তদন্ত করছেন এবং আমরা যাওয়ার জন্য এগ্রি। আর এইখানে যে যানজটটা হচ্ছে বেশি করে, আমাদের যে ফ্লাইওভারটা হচ্ছে, এই কারণে এই দিক দিয়ে একটা রোড বন্ধ, ওইখান দিয়ে একটা রোড বন্ধ, এগুলো ক্লিয়ার হওয়ার পরে আর ওইখানে ঘর হলে আমরা যাবো, আলটিমেটলি চলে যাবো, কারণ শহরটা তো আমরা তো বুঝতেছেন যে যানজট হচ্ছে। তবে প্রশাসন বলছে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিবহন মালিক শ্রমিক সহ অন্যান্য দপ্তরের সমন্বিত উদ্যোগে এ সমস্যার সমাধান সম্ভব। এখন যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন আমাদের রাজশাহীতে, তারাও যদি স্থানীয় প্রশাসনের সাথে এবং বাস ট্রাক মালিক সমিতির সাথে একটা যদি আপনার যোগাযোগ বা সমন্বয় করেন, যে টার্মিনালটা কত দ্রুততম সময়ে আপনার শহরের এই শিরোইল থেকে নওদাপাড়া টার্মিনালে নেওয়া যেতে পারে। রাজশাহী নগরীর যানজট নিরসন ও উন্নত পরিবহন সেবা নিশ্চিতে ৭ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হয় নওদাপাড়া আন্তজেলা বাস টার্মিনাল, যেখানে একসঙ্গে প্রায় ৫০০ বাস পার্কিং করা সম্ভব। মাসুম আক্তার, এখন রাজশাহী।